জামালপুর ঢাকা রুটে আন্তনগর ট্রেনের টিকিট এখন সোনার হরিণ। অনলাইন বা কাউন্টার কোথাও টিকিট পাওয়া না গেলেও স্টেশনের প্ল্যাটফর্ম কিংবা টিকিট কাউন্টারের সামনে 4 থেকে 5 গুণ বেশি দামে টিকিট বিক্রি করছে কালোবাজারিরা। ভ্রাম্যমাণ আদালত ও জেল জরিমানা করেও দমানো যাচ্ছে না কালোবাজারিদের। জামালপুর থেকে লুৎফর রহমানের রিপোর্টার জানাচ্ছেন মনির হোসেন তপু। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। জামালপুর থেকে ঢাকা ও চট্টগ্রাম লাইনে চলাচল করছে 6টি আন্তনগর ট্রেন। তবু ঈদ শেষে চরম ভোগান্তিতে এই 2 লাইনের যাত্রীরা। বরাদ্দকৃত টিকিটের 50% বিক্রি হয় স্টেশন কাউন্টারে, বাকি 50% অনলাইনে। অ্যাপ ও অনলাইনে টিকিট বিক্রি শুরু হবার পর যাত্রীরা ভেবেছিলেন ভোগান্তি কমবে, কিন্তু এখন হয়েছে উল্টো। অনলাইনে বিক্রি শুরুর কয়েক মিনিটের মধ্যেই জানানো হয় টিকিট শেষ, অথচ কালোবাজারে অভাব নেই টিকিটের। 4 থেকে 5 গুণ বেশি দামে বিক্রি হচ্ছে এসব টিকিট কালোবাজারি চক্রের দৌরাত্ম্য বেড়েছে জামালপুর জংশন সহ মেলান্দহ, ইসলামপুর, দেওয়ানগঞ্জ, সরিষাবাড়ি, তারাকান্দি ও নান্দিনা স্টেশনও। সবসময় টিকিট ব্ল্যাকে থেকে নিতে হয়, কাউন্টারে আমরা টিকিট পাই না। যেখানে হচ্ছে সুবন চেয়ার টিকিট 210 টাকা করে, আর এখানে আমাদের ব্ল্যাক কার্ডে থেকে 600-700 এরকম দামে কিনতে হচ্ছে। কালোবাজারি চক্র অনলাইনে সক্রিয় হয়ে একযোগে টিকিট কেটে নেয় বলে অভিযোগ যাত্রীদের। স্টেশন মাস্টারের যোগ সাজেছে কিছু অসাধু টিকিট কাউন্টার মাস্টার এবং কিছু ব্ল্যাকার যারা এই টিকিটগুলো কালোবাজারি করে। রেলমন্ত্রীর কাছে আমার একটা অনুরোধ যে যারা লাইনে দাঁড়ায় টিকিট কাটে তারা যেন সঠিকভাবে এবং ভালোভাবে টিকিট পায়। তবে যাত্রীরা স্বাচ্ছন্দ্যে ও নিরাপদে রেল ভ্রমণ করছেন বলে জানিয়েছেন জামালপুর জংশন রেল স্টেশন মাস্টার। টিকিট কালোবাজারি নিয়ে কোনো অভিযোগ নেই বলেও অভিমত তার। কোনো রকম অপ্রীতিকর ঘটনা পরিলক্ষিত হয়নি এবং যাত্রীদেরও কোনো অভিযোগ এই মুহূর্ত পর্যন্ত আমার কাছে আসেনি। অনলাইনে বা কাউন্টারে টিকিট পাওয়া না গেলেও কালোবাজারিদের হাতে টিকিট আসে কোথা থেকে, সেই প্রশ্ন রেল যাত্রীদের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।